আলেমদের ঐক্য ঐক্য শেখ হাসিনার বাঁশ খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার। শেখ হাসিনা যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তমুক? দেখেছে? যেভাবে গুনবি সাহেবকে ধরেছে, এজাজ সাহেবকে ধরেছে, সেভাবে আমির হামজা সাহেবকেও ধরেছে না? তখন কি তারা বলেছে না তুমি তো কাউমি, তোমাকে মারা যাবে না? বলেছে না। অত্যাচারের কাহিনীটা শুধু তাদের থেকে একটু শুনেন ভাই। আমি শুনছি সরাসরি, আমি শুনেছি চোখের পানি। আজকে আমির হামজা সাহেব আগে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলতো না, বলতো, কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি তার শরীরের 80% কিচ্ছু রাখে নাই, তার মাথায় কাজ করছে না তো, এই পরিমাণ অত্যাচার করা হয়েছে। নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে, কেন? অবস্থা নেই তো। এই পরিমাণ অত্যাচার করা হয়েছে, এই পরিমাণ অত্যাচার করা হয়েছে। অত্যাচারের কাহিনী শুধু তার থেকে সামনে বসে একটু শুনেন ভাই, একটু শুনেন। আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছেন। একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি, কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন। একটু শুনেন ভাই। আমরা আলেম সমাজ, আলেম হচ্ছে আমাদের রত্ন। এরা সবাই কওমি আলিয়া সবাই আমাদের রত্ন। এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে একসময়, আমি আবারও বলছি, দ্বিতীয় হাসিনার জন্য আপনাদের আলহামদুলিল্লাহ, আজকের ইউটিউব ফেসবুক যে অবস্থা শুরু হয়েছে, আলেমদেরকে দেখতে পাচ্ছে না। এক আলেম ফতোয়া দিলে আরেক আলেম বলে ঠিক হয় নাই, সে কাফের, সে এটা সেটা। এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলতেছেন। আজকের এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলার কারণে মানুষ, যে সমস্ত ইসলাম বিদ্বেষী মানুষ, যারা ইসলাম বিরোধিতা করে, ইসলামের বিরোধী পক্ষে যারা চলে, যে সমস্ত মানুষগুলো ইসলাম চায় না, ওই সমস্ত মানুষগুলো সন্তুষ্ট হচ্ছে। অন্য মানুষগুলো, অন্য দলের মানুষগুলো, ইসলাম পন্থী মানুষ বাদে যে সমস্ত অন্য দলের যে সমস্ত মানুষগুলো আছে, যে দলগুলো আছে, তারা বগলে বাড়ি দিচ্ছে, তারা সন্তুষ্ট হচ্ছে যে আলেমে বেঁধে গেছে, আলেমে শুরু করে দিয়েছে। আলেমরা তারা এমন বাধা বেঁধেছে, বাঁচছে, তারা শেষ হয়ে যাক। ও আলেমরা যুদ্ধ করতে করতে শেষ হয়ে যাক, এদিক থেকে সমস্ত নাস্তিক বেঈমান তারা জিতে যাক। এই শুরু হয়েছে একটা ষড়যন্ত্র আলেমদেরকে নিয়ে। আলেমে 2 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলতে গেলে ভুল হতে পারে, কিন্তু সেই ভুলটা নিয়ে আমরা উঠে পড়ে কিছু আলেম আছে, মাজার পূজারী কিছু আলেম আছে, কিছু আলেম তারা এই সমস্ত ভুল নিয়ে শুধু ব্যস্ত, শুধু ভুল নিয়ে, কিন্তু দেশ কোথায় যাচ্ছে কি হচ্ছে সেটা তারা দেখতেছে না। আমির হামজা কি বলতেছে সেই দিকে তাদের নজর, কিন্তু যে আমির হামজা যে কত ষড়যন্ত্র তার উপর করেছে, হাসিনা সরকার তাকে কি নির্যাতন করেছে, তাকে কত মারপিট করেছে, তার ব্রেনটা ওয়াশ করা হয়েছে, কেমন ভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছে। সে যে এই যে কথাগুলো বলতেছে, কোরআন হাদিসের কথা বলতেছে, তার পক্ষে দুটো একটা ভুল হওয়া স্বাভাবিক। কারণ আপনি যে তার বিরুদ্ধে কথা বলতেছেন, আপনার উপরে এমন অত্যাচার জুলুম হয় নাই, আপনার উপরে এত অত্যাচার জুলুম হয় নাই, আপনার উপরে কোনো জুলুম হয় নাই। আপনি জেলখানায় গেছেন কিনা তাও জানি না, কিন্তু আপনারা যে সমস্ত মানুষগুলো হুজুরের বিপক্ষে সমস্ত আলেমদের বিপক্ষে পড়ে আছেন, আপনাদের অনুরোধ করি আপনারা এই সমস্ত আলেমদের পিছনে লাগা বাদ দিয়েন। আলেমদের পিছনে লেগে থাকেন না, পড়ে থাকেন না। ইসলাম কায়েম করতে হবে, সবকিছু বাদ দিয়ে এই সমস্ত আলেমদের পিছনে থাকা বাদ দিয়ে, দোষ ত্রুটি ভুল এই সমস্ত বাদ দিয়ে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, ইসলামী রাষ্ট্র করবেন কিভাবে, সেই কাজে আপনারা ব্যস্ত হয়ে পড়ুন। আশা করি আমি এই ভিডিও যেটা বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। ইসলাম বিপক্ষে যারা আছে তারা হাসতেছে, যে ইসলামপন্থী যারা আছে তারা নিজেরা মারামারি কাটাকাটি, ফতোয়াবাজি করে শেষ হয়ে যাক। আর এই ফাঁকে আমরা হচ্ছে গোল দিয়ে, আমরা জিতে, আমরা ইলেকশন করে আমরা হচ্ছে ক্ষমতায় চলে যাব। এজন্য তারা হাসতেছে যে যত পারে করুক, এজন্য এগুলো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করেন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।